এই রজব মাসে আল্লাহর নবীর যত হাদিস আমরা পাই, রজব মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নবীজির একটা আমল ছিল, যে আমলটা নবীজি রজব মাসের মধ্যে বেশি বেশি করেছেন। কি আমল সেটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, যখন তোমরা রজবের চাঁদ দেখতে পাও, যখন তোমাদের কাছে রজবের চাঁদ আসে, তোমাদের চোখের সামনে উদিত হয় রজবের চাঁদ, তখন তোমরা একটা দোয়া বেশি বেশি করো, একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি একটা দোয়া করো। ইজা দাখলা রজাবু, যখন তোমাদের কাছে রজব মাস আসবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। কি দোয়া? আমার সাথে সাথে সবাই বলবেন। নবীজি শিখাই দিতেছেন একটা বারাকাতের দোয়া, কত সুন্দর একটা দোয়া শিখাই দিতেছেন বারাকাতের জন্য, বরকতের জন্য। কি দোয়া? আল্লাহ নবী বলতেছেন, ক্বালা আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা, আরো আওয়াজ দিয়ে আল্লাহুম্মা বারিক লানা, সবাই বলেন বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটার মাধ্যমে আমি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছি। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস। পয়গম্বর বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসের, রজব মাসের এবং শাবান মাসের পরিপূর্ণ বারাকাত আপনি দান করেন। বলি সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা, নবী বলতেছেন, আল্লাহ আপনি আমাকে আমার হায়াতকে এত দীর্ঘায়িত করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমার হায়াতকে টেনে টেনে আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা ফজিলত না অফজিলতপূর্ণ? ফজিলতপূর্ণ না অফজিলতপূর্ণ? যে দোয়ার কথা নবীজি শিখাইয়া দিতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের কাছে নবীজি হায়াতের বৃদ্ধির কথা চাইতেছেন, শাবানের বারাকাত চাইতেছেন, রজব মাসের বারাকাত চাইতেছেন। করতে পারি না? এজন্য সবসময় যত দোয়া নিজের জন্য করব, সকল দোয়ার মধ্যে এটাও যেন হয় যে আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন। কথা বলেন, আল্লাহ আমার হায়াতে কি করেন? বরকত দেন। এই যে দোয়াটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিলেন, এই দোয়াটা অন্তত দিনের মধ্যে 100 বার আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 100 বার না হলেও অন্তত 20 বার 30 বার। সময় সুযোগ আছে, বসে আছি, কাজ করতেছি, হাত চলতেছে, মুখ বন্ধ আছে, হাত চলতেছে, পাশাপাশি জবান দিয়ে আমি যদি এই দোয়াটা আল্লাহর কাছে করি, সওয়াব হবে না? কথা বলেন, সওয়াব হবে না? তাহলে এই ছোট্ট একটা দোয়া, ছোট্ট দোয়া না, অনেক বড় দোয়া, ছোট্ট একটা দোয়া না? আল্লাহর নবী রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথেই এই দোয়াটা নিজেও পড়তেন, সাহাবায়ে কেরামদেরকেও উৎসাহিত করতেন এই দোয়া পড়ার জন্য। সাহাবায়ে কেরাম নিজেরাও পড়তেন। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আম্মাজান আয়েশা, আল্লাহর নবীর আমল কি ছিল রজব মাসে? রজব মাসে আল্লাহর নবীর আমল কি ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রজবের চাঁদ যখন উঠতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দোয়াটা বেশি বেশি পড়তেন। বলি সুবহানাল্লাহ। এই দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা নবীজি বেশি বেশি পড়তেন। আরেকটা কাজ নবীজি করতেন, সেটা হচ্ছে যে এই রজব মাসের মধ্যেও নবীজি মাঝে মধ্যে রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। একটা হাদিসে এমন পাওয়া যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাসের মধ্যে লাগাতার রোজা রাখতেন না। রজব মাসে যে রোজাটা হয়, এটা কি সুন্নত না ওয়াজিব রোজা? বলেন তো, সুন্নত না ওয়াজিব না, নফল রোজা আর কি। এটা কি রোজা? একমাত্র ফরজিয়াতের রোজা হচ্ছে রমজান মাসে। এই রমজান মাস ব্যতীত যত রোজা আছে অন্য বাকি মাসগুলাতে সকল রোজা হলো কি রোজা? সকল রোজা কি রোজা? নফল রোজা।
এই যে রজব মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা করতেন, ছাড়তেন, রোজা রাখতেন, ছাড়তেন, এটা কি নফল রোজা। রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি? সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের জন্য নিজেকে প্রস্তুত করা। নিজেকে কি করা? প্রস্তুত করা। অনেক